বিদেশে যাওয়ার তীব্র নেশা, ভালো উপার্জনের তাগিদ আর সামান্যতম যাচাই বাছাই না করেই বিপদের মুখে পা বাড়ানো, এই চরম অসচেতনতাই আজ কাল হয়ে দাঁড়িয়েছে দেশের বহু তরুণদের জীবনে। রাশিয়ার সুরক্ষিত কোম্পানির কাজ, চোখ ধাঁধানো বেতন কিংবা ইউরোপ যাওয়ার রঙিন প্রলোভন দেখিয়ে তাদের উড়িয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মাইল দূরে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পরই উন্মোচিত হচ্ছে বিভীষিকাময় সত্য। বেসামরিক কাজের বদলে অনভিজ্ঞ হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুর পরোয়ানা, রুশ ভাষার অস্পষ্ট সামরিক চুক্তি, রান্নার হাতা কড়াই কিংবা কাজের সরঞ্জাম কেড়ে নিয়ে এক পলকেই তুলে দেওয়া হচ্ছে প্রাণঘাতী AK-47। প্রলোভনে পড়া সেই তরুণরা আজ ইউক্রেনের বরফঢাকা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি। তবে এই ভয়ঙ্কর ট্র্যাজেডির অন্য পিঠও কম মারাত্মক নয়। চাকরির প্রতারণায় পড়া ভুক্তভোগীদের পাশাপাশি এক শ্রেণীয় তরুণ এখন অতিরিক্ত অর্থ ও দ্রুত স্থায়ী বসবাসের লোভে স্বেচ্ছায় জড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী যুদ্ধে। দালালদের ফাঁদে পড়ে বা যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত নিয়ে অনেকে মনে করছেন এটি সাধারণ কোনো সিকিউরিটি বা লজিস্টিক্সের কাজ, অথচ ফ্রন্টলাইনে পা রাখতেই তাদের ব্যবহার করা হচ্ছে ইউক্রেনীয় ড্রোন ও বুলেটের সামনে বলির পাঠা হিসেবে। আবার অনেকে জেনে বুঝেই মোটা অঙ্কের চুক্তির লোভে রুশ বাহিনীতে নাম লেখাচ্ছেন, কিন্তু দিন শেষে রণক্ষেত্রের বাস্তবতা চরম নিষ্ঠুর। রসদ পৌঁছানো, ফ্রন্টলাইনে সরাসরি লড়াই কিংবা সহযোদ্ধাদের ক্ষতবিক্ষত লাশ কুড়াতে গিয়ে হারিয়ে যাচ্ছেন চিরতরে। দেশের অলিতে গলিতে আজ ঘুরে বেড়াচ্ছে তরুণদের এই স্বপ্ন ও রক্ত বেচা দালাল চক্র। একের পর এক তরুণ নিখোঁজ হচ্ছে, ঝরে পড়ছে বিদেশের মাটিতে, আর পেছনে রেখে যাচ্ছে ভিটেমাটি হারানো নিঃস্ব পরিবারের বুক ফাটা হাহাকার। ভুল তথ্য, অন্ধের মতো বিশ্বাস, অতিরিক্ত অর্থের লোভ, সব মিলিয়ে স্বপ্নের সোপান আজ পরিণত হয়েছে গণকবরে। না বুঝে হোক কিংবা স্বেচ্ছায়, এই অন্ধ দৌড় আর কতদিন? প্রলোভনের এই রক্তচোষা ফাঁদ থামবে কবে? অভি চক্রবর্তী, চ্যানেল 24।